সবাইকে স্বাগতম। আমি নাইম, আর তোমরা দেখছো এন মুভি এক্সপ্লেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মুখরোচক একটা মুভি, যেখানে রান্না, প্রতিযোগিতা আর বন্ধুত্ব একসাথে মিশে গেছে। নামের মতোই দারুণ, কুক আপ এ স্টর্ম। চলো দেরি না করে শুরু করা যাক আজকের সিনেমা এক্সপ্লেন। চলচ্চিত্রে শুরু হয় গুয়াঞ্জু শহরে, যেখানে এক তরুণ শেফ স্কাই কং নিজের রেস্টুরেন্ট চালায়। তার বাবা একসময় শহরের সেরা শেফ ছিলেন, কিন্তু এখন তিনি গায়েব, কেউ জানে না কোথায়। স্কাই ছোট থেকে বাবার কাছেই রান্না শিখেছে, আর এখন সে তার বাবার রেস্টুরেন্ট 7 চালায়। তার রান্নার কৌশল খুবই ঐতিহ্যবাহী, পুরানো ধাঁচের, তবে স্বাদের দিক থেকে অসাধারণ। লোকজন বলে স্কাই কং এর রান্না খেলে মনে হয় যেন শৈশবের স্মৃতি ফিরে আসে। কিন্তু ঠিক তার পাশেই খুলে যায় একদম আধুনিক ইউরোপিয়ান রেস্টুরেন্ট, যেখানে প্রধান শেফ পল এ একজন আন্তর্জাতিক কুকিং চ্যাম্পিয়ন। 2 শেফ, 2 ধারা, 2 রাস্তা। এখন শুরু হবে সত্যিকারের ফুড ব্যাটল। পল এ ব্যবহার করে আধুনিক টেকনিক, মলিকিউলার গ্যাস্ট্রেমনি মেশিন এবং একদম নতুন ধাঁচের খাবার। আর স্কাই বিশ্বাস করে কেবল হৃদয় দিয়ে রান্না করলেই মানুষ সন্তুষ্ট হয়। প্রথমে শহরের সবাই আধুনিক রেস্টুরেন্টে ভিড় জমায়। স্কাইয়ের রেস্টুরেন্টে ক্রেতা কমে যায়, কর্মচারীরা হতাশ, কিন্তু স্কাই হাল ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন মানুষ বুঝবে আসলে স্বাদ কি। একদিন টেলিভিশনে ঘোষণা হয় চায়না গ্লোবাল কুকিং প্রতিযোগিতা হতে যাচ্ছে, যেখানে বিজয়ী হবে দেশের সেরা শেফ। দুজনই অংশগ্রহণ করে, স্কাই কং ও পল এ। প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই দেখা যায় তাদের বিপরীত কৌশল। পল এ তৈরি করে একদম নিখুঁত আধুনিক খাবার, আর স্কাই রান্না করে ঐতিহ্যবাহী ড্রাগন বিফ নুডলস। বিচারকরা অবাক, পলের প্লেট নিখুঁত, কিন্তু স্কাইয়ের রান্নায় এক অদ্ভুত আত্মার স্বাদ আছে। স্কোর আসে প্রায় সমান, কিন্তু দর্শকদের মন জয় করে নেয় স্কাই। দ্বিতীয় রাউন্ডে তারা দুজনেই জানতে পারে তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে। পলের আসল নাম হৌ তিয়ান। এক সময় প্রকাশ পায় সত্য, স্কাইয়ের বাবা আসলে এক সময় পলের শিক্ষক ছিলেন, কিন্তু একটা দুর্ঘটনার পর তিনি সব ছেড়ে চলে যান। পল চায় নিজের শিক্ষককে ছাড়িয়ে যেতে, আর স্কাই চায় বাবার সম্মান ফিরিয়ে আনতে। এই দুই উদ্দেশ্যেই তাদের মুখোমুখি নিয়ে আসে গ্র্যান্ড ফাইনালে থিম ঘোষণা হয়, যার নাম ছিল হারানো স্বাদ। সব প্রতিযোগী চিন্তায় পড়ে যায়, কিন্তু স্কাই সিদ্ধান্ত নেয় সে নিজের বাবার প্রিয় রেসিপিটাই বানাবে। রান্না করতে করতে সে বলে, যখন হৃদয় দিয়ে রান্না করো তখন প্রতিটি খাবার গল্প বলে। অন্যদিকে পল আধুনিক উপকরণে নিখুঁত ডিশ বানায়। শেষে বিচারকরা দুজনের খাবার খেয়ে স্তব্ধ। একজনের খাবারের টেকনিক, আরেকজনেরটায় অনুভূতি। শেষ জয়ী ঘোষণা করা হয় স্কাই কংকে, কিন্তু পল হাসে, কারণ সে বুঝে গেছে রান্নার আসল মানে কেবল জয় নয়, ভালোবাসা। স্কাই তার বাবার রেস্টুরেন্ট আবার খুলে, পল আসে তাকে সাহায্য করতে। দুজন মিলে নতুন রেস্টুরেন্ট শুরু করে, যেখানে পুরনো স্বাদ আর আধুনিক টেকনিক একসাথে মেশে। শেষে স্কাই বলে, একটা ভালো রান্না তখনই হয় যখন তুমি তোমার হৃদয়ের স্বাদ তাতে ঢেলে দাও। তোমরা যদি মুভিটা দেখে থাকো তাহলে কমেন্টে বলো তোমার মতে কে ভালো শেফ ছিল, স্কাই না পল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি আছি N9 মুভি এক্সপ্লেন, যেখানে সিনেমা শুধু দেখা হয় না, বোঝাও হয়। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।